জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল চন্দননগর জগদ্ধাত্রী পূজা কেন্দ্রীয় কমিটি। এদিন পূজা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ, সহ সম্পাদক অমিত পাল, দেবব্রত বিশ্বাসের উপস্থিতিতে এই ম্যাপ প্রকাশ হয়। বৈঠকে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা জানান, গতবার 177টি পুজো হয়েছিল চন্দননগর মহকুমা এলাকায়, এবার আরও 3টি পূজা বেড়ে হয়েছে 180। এর মধ্যে 70টি পূজা কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। হেভি সাউন্ড বক্স ও ডিজে বক্স, নিষিদ্ধ বাজি বন্ধ করা হয়েছে শোভাযাত্রায়। ভারতের কণ্ঠের পক্ষে চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট। এবং যে আমাদের পুস্তিকা আছে সেই পুস্তিকায় মতো এবছরও সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব। ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি, স্বেচ্ছাসেবক থাকবে আমাদের, এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি, সেগুলোই থাকবে। এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে, কারণ আমাদের মায়ের অলংকার থাকে, অনেক গহনা থাকে। তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন, ভিড়ের জন্য সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে, সেগুলো নজরদারি রাখা। সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে। আমরা আশা করবো এই ধরনের মা জগদ্ধাত্রী কৃপায় কোনো দুর্ঘটনা ঘটবে না। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেটা সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেছেন, প্রতিটি পূজা কমিটিকে আমরা বলেছি যে ঠাকুরের যে মণ্ডপের ঠাকুরের যে গাড়ি, ঠাকুরের যে প্রতিমাবাহিত লরি, তাদের 2টি করে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, এটা বাধ্যতামূলক। এছাড়া আরেকটা বিষয় বলি, শোভাযাত্রা 1 নভেম্বর শুরুর সময় সন্ধ্যা 6টা থেকে রাখা হয়েছে এবং ক্রমান্বয়ে 70টি পূজা কমিটির শোভাযাত্রা শুরুর সময় আছে সন্ধ্যা 6টা থেকে 7টা 7 মিনিট পর্যন্ত। এই সময় আমাদের দেওয়া আছে। আর টোটাল শোভাযাত্রার আমরা বললাম রুটটাকে বলেছি 20টা জুন। আর পূজা কমিটিদের যে আমাদের 70টা পূজা কমিটি আছে, তাদেরকে 4টি জোনে বিভক্ত করা আছে। এইবারে এই যে বিসর্জনের জন্য যে ঠাকুরগুলো প্রতিমা বিভিন্ন পাড়া থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে মেন রুটে আসবে, তার জন্য সাধারণ সম্পাদকের শুভজিৎ সাউয়ের উদ্যোগে আমরা WBC DCL এর সাথে সারা বছর ধরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে